গরমকাল মানেই হলো আমের সিজন। তো চলো আজকে আরেকটা আমের রেসিপি নিয়ে চলে এলাম, আম ভাপা দই। তো প্রথমে কি করতে হবে, আমি দইটাকে জল ঝরিয়ে রাখবো। সারা রাত আমি রেখেছিলাম। তো আর নিয়ে নিয়েছিলাম 3টে পাকা আম। আমের পাল্পগুলো বার করে আমি মিক্সিতে ভালো করে গ্রেট করে নিয়েছি এবং এটাকে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। সাথে নিয়ে নিয়েছি জল ঝরানো দইটা, আর নিয়ে নিয়েছিলাম কনডেন্স মিল্ক। এই 3টে জিনিসকে খুব ভালো করে মিক্স করতে হবে। এবার তোমরা যে যেরকম পরিমাণ মিষ্টি খাও সেই পরিমাণ কনডেন্স মিল্কটা দেবে। আর চাইলে তোমরা সাথে এলাচ গুঁড়োও দিতে পারো, আমার কাছে ছিল না, আমি দেইনি। এরপরে একটা পাত্রে বাটার পেপার দিয়ে ওই মিক্সারটা ঢেলে দিতে হবে এবং এরপর ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুখটা একদম সিল করে কড়াইতে যেরকম দেখিয়েছি এরকমভাবে বসে মিডিয়াম ফ্লেমে আধ ঘন্টা রাখলেই রেডি আমাদের আম ভাপা দই। তো এরপর এটাকে ফ্রিজে করে নিতে হবে। এরপর ঠান্ডা করে নিয়ে ঠান্ডা পরিবেশন করো আম ভাপা দই। তো সাথে চারদিকে তোমরা আমের টুকরো ডিজাইন করে দিতে পারো গার্নিশিংয়ের জন্য। তো আমার কাছে আর কোনো আম ছিল না, তাই আমি করতে পারিনি। আমি ওপরে রুয়াবজা দিয়ে সার্ভ করেছিলাম, খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা ট্রাই করো আম ভাপা দই, আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিও।